লেফট লেফট রাইট লেফট লেফট। সবাই চলে এসো, খেতে দিয়েছি। কি হলো? কিসের আওয়াজ হলো? মেজবৌমা, কিছু ভাঙলো নাকি? মা যেন গন্ধে টের পায়। হ্যাঁ মা, ওই কাগজের বান্ডিলটা পড়ে গেল পেটে লেগে। ও, আমি ভাবলাম কি নাকি। নেমে এসো, খেতে দিচ্ছি। হ্যাঁ মা। কি হবে রে কাকুলি, এ বাড়িতে তোর পাত পড়বে না। আর মা যদি টের পায় না এই তুলসী গাছের টব তুই ভেঙেছিস, তাহলে এই তুলসী পাতা তোর চোখে গুজবে। ও মা গো। হে ভগবান, জোড়া লাগিয়ে দাও গো। বদ্দিটাও 3টে চান পেয়েছে, তুই তো আধখানাও চান পাবি না। কি যে হবে। দাঁড়াও দাঁড়াও। বাপরে বাপ, বাড়ির কারো যদি এতটুকু বোধ না থাকে তো আমাকে তো সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় নাকি? এসো বড় বৌমা, এসো 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 এসো, বসো বসো মা বসো। তুমি কলেজ যাবে, সবার আগে তুমি খাবে। বসো বসো দেখি, বসো। এটা কি হলো মা? তুমি তো বলো যে বাড়ির বউদের সবার পরে খেতে হয়, আর সে তুমি বড় বউ থেকে সবার আগে। বড় বৌমাকে সবার আগে খেতে দিচ্ছি কারণ আমার বড় বৌমা তো আর ঘরের বউ নয়, সে হবু পুলিশ অফিসার। তার দেখভালের দায়িত্ব আমার, আর বাকি রইল নিয়ম। সময় বদলালে মানুষও বদলাবে, নিয়মও বদলাবে। আর সংসারের নিয়ম তো পুলিশ অফিসারের নিয়মে তৈরি হয়নি। কচু কাণ্ড, ওদের সঙ্গে মুখ নাড়তে গিয়ে আমি কি ভুলটাই না করে ফেললাম। রুটি ঠান্ডা হয়ে গেছে, এই তোমার সংসারই খেয়ে নেবে এখন। আমি দিচ্ছি দিচ্ছি তোমায় গরম রুটি দিচ্ছি। না না, খেয়ে নাও। শুরু করো বড় মা, শুরু করো। কি হলো? হাতটা চালাও, মুখে দাও। কি হলো কি বড় বৌমা? মা, আমি আর পারবো না। পারবো না বললে হবে? পুলিশ অফিসার হতে যাচ্ছে, একখানা রুটি খেলে হবে? নিচে বউকে বোঝা, খেতে বল। খাও খাও খাও। আচ্ছা কেন এমন করছো বলো তো মেয়েটার সঙ্গে? কি মুশকিল, বড় বৌমার খেয়াল তো আমাকেই রাখতে হবে নাকি? নিশিত, মা তুই এখন দোকানে চলে এলি কেন? মা আমায়
অর্ডার ডেলিভারি করতে যেতে হবে। দেখো কাণ্ড, ডাক কিছু ডাক। ও গণেশ, হ্যাঁ তুই দিয়ে আসতে পারবি না? হ্যাঁ পারবো। ও তো পারবে, পারবে। দাঁড়িয়ে রইলি কেন? চল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মা, বলছিলাম যে তুমি এত তাড়া দিচ্ছ যে কিছু কি হয়েছে? দেখেছিস নিশি, প্রশ্ন করাটা তোর কেমন অভ্যেসে দাঁড়িয়ে গেছে? হ্যাঁ, মায়ের কথা ভরসা করে আর শুনতে পারিস না। এলেই বুঝবি কেন তারা দিচ্ছি। বড় বৌমা, গেলে কোথায়? দেরি হয়ে যাচ্ছে তো। বাকিরা সব গেল। শ্যামল, দেবল, সোমা, ও সুন্দরী, ঘোষ মশাই। এই তো এসো, এসো সবাই এসো। কি হয়েছে মা? শুধুচ্ছিস? কি হয়েছে? এটা এমন শুভ দিন, ঘরে দৌড় দিয়ে আছিস, কেমন ব্যাপার রে তোদের? ও সুন্দরী, ঠাকুরের থালাখানা সাজিয়ে রেখেছি, নিয়ে আয় তো ঠাকুর ঘর থেকে। শাড়িখানাতে কেমন মানিয়েছে আমার বড় বৌমাকে। মা এই শাড়িটা নতুন? তা নয় তো কি, পুরনো শাড়ি পরে আমার বড় বৌমা কালেজ যাবে? আমি এরকম আরো কয়েকখানা শাড়ি এনে দেবো, কোন কেমন আপিসার আপিসার লাগবে। বড় মা, আমি জানি তোমার আজ কালেজ যাবার প্রথম দিন নয়, কিন্তু আমার কাছে তো আজই তোমার প্রথম দিন। রাগ করো না মা, এই হলো মায়েদের বিশ্বাস। কিছু কাণ্ড ভুলে গেছিলাম। পেতম পেতম তো এমন একটু ভুল হয়। সোমা, দাদি কি দাঁড়া, দেখি ব্যাগখানা, দেখি 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 দেখি, টিফিন যেন ফেরত না আসে। তুমি কি করছো? চন্দনের বাটিটা পড়ে গেছে মা। তো পড়ে গেছে তো পরিষ্কার করার জন্য আমি রয়েছি তো। তুমি নিচু হলে শাড়ি ভাঁজ নষ্ট হয়ে যাবে না? এসো তোমরা এসো, দেরি হয়ে যাচ্ছে। নিশ্চিত যাও, ওকে নিয়ে যাও। মা আমি একা যেতে পারবো। সে আমি জানি তুমি একা যেতে পারবে, তুমি তো আর 5টা বাড়ির বউয়ের মতো না। তুমি হবে পুলিশ অফিসার, তোমার ভয় পেলে চলে? কিন্তু নিশ্চিত তোর তো স্বামী ধর্ম বলে একটা ব্যাপার আছে নাকি? স্বামী ধর্ম যে কি হয় তা আমি স্ত্রী হয়ে টের পাইনি। সে পার পেলুম আমার ছেলের কাছ থেকে, আমার কম ভাগ্য। দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো, কলেজ বসে যাবে যে।